হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার ফার্স্ট মেট্রো রেল জার্নি। তো আমি ফার্স্টে একটা রিকশায় উঠে আমি চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটির চত্বরে। ওখান থেকে আমি একটু নেমে হেঁটেই চলে গেলাম মেট্রো রেলে। মেট্রো রেলে আজকে আমার ফার্স্ট জার্নি। হয়তো অনেকে ভাববে যে মেট্রো রেল তো আজকে উদ্বোধন করেনি, অনেক দিন হলো, তো আমি এত লেট করে কেন। আমার যাওয়া হয় নাই, যাবো করে। তো এই তো আজকে ফার্স্ট আমি যাচ্ছি, তো আমার ছেলেকে নিয়ে। তো এই তো মেট্রো রেলের জন্য আমি টিকিট কাটলাম একদম শুরু থেকে শেষ জায়গায়, উত্তর যাব। তো এই জন্য মেট্রো রেলের জন্য টিকিট কাটলাম 90 টাকা করে আমাদের এক পিস। তো আমি আমার ছেলে আমরা চলে গেলাম। এই তো মেট্রো রেলে যখন যাচ্ছি তো দাঁড়িয়েছিলাম, কারণ বসার জায়গা ছিল না। মেট্রো রেল এত সুন্দর একটা জায়গা, যারা বাসে বা অন্য কোনো গাড়িতে উঠতে পারেন না তাদের জন্য মেট্রো রেল বেস্ট একটা জায়গা। যেমন আমি বাসে সিএনজি কোথাও উঠতে পারি না, এজন্য আমার কাছে মেট্রো রেল খুবই ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে খুবই 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 মজাদার একটা সময় আমি কাটিয়েছি এখানে। আর দুই সাইড দিয়ে একটার পর একটা যে ব্রাঞ্চ, যে মিরপুর 10, মিরপুর 11, পল্লবী, তারপরে আগারগাঁও, এগুলি যে এক এক স্টেশন, আর খুব দ্রুত যাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা কি, মানে জ্যাম থাকে না। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, কোনো জ্যাম নাই। তো আমি মনে হচ্ছে যে না, আসলে বাইরের কোনো কান্ট্রিতে আসছি। যাই হোক, আমার প্রথম জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগছে, তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো এই তো মেট্রো রেলের দুই সাইডে যে সুন্দর দৃশ্যগুলি ছিল, তো ওই এক সাইডের কিছুটা ভিউ আমি নিলাম। তো কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর মেট্রো রেলে আজকে আমরা যাব একদম শেষ মাথায়, দেখব যে মেট্রো রেল কোথায় যে থামে। যাই হোক, তো মেট্রো রেলের এই জায়গাগুলি দিয়ে এটা হলো পূর্বাচলের ওই সাইড। তো আমরা মেট্রো রেলের দিক থেকে এই জায়গাগুলি খুবই সুন্দর লাগতেছিল, আর খুব সুন্দর একটা জায়গা, এজন্য এটার ভিউটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এটা পূর্বাচল যেতে টাইম লাগে। তো এই তো এভাবে করে আজকে মেট্রো রেলের জার্নিটা আমি উপভোগ করলাম, আমি আর আমার ছেলে। আমরা কিন্তু অন্য সব গাড়িতে খুবই অসুস্থ হয়ে যাই, কিন্তু এটা এত ভালো লাগছে কি আর বলবো। তো মেট্রো রেলের পুরো জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমার খুবই মজা লেগেছে। তো যাই হোক, মেট্রো রেল থেকে চলে আসার পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো আম্মুর বাসায় চলে আসছি, নিজের পরিবারের সাথে আজকে টাইম স্পেন্ড করব। তো আজকে আমরা আম্মুর বাসায় থেকে যাব। তো এই তো আজকে আম্মু আমাদের জন্য সবজি খিচুড়ি রান্না করতেছে। তো সবজি খিচুড়ি রান্না করতেছে, সাথে আমার ছেলেও একটু নাড়াচাড়া দিচ্ছে। আর শীতের সময় কিন্তু খিচুড়ি যেভাবেই হোক, গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, তারপরে শুধু চাল ডাল দিয়ে খিচুড়ি, সাথে ভেজিটেবল দিয়ে সব আইটেমের খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি তো খিচুড়ি পাগলা। তো আপনারা কে কে খিচুড়ি পাগল প্লিজ কমেন্টে জানাবেন। তো এই তো রাতের জন্য আম্মু বেশি কিছু করে নাই, খিচুড়ি আর ডিম ভোনা, যেহেতু আমরা মেট্রো রেলে ঘুরে টুরে বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি। তো কিছু কিছু ক্লিপ হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এই তো এখন আম্মু খিচুড়ি রান্না করতেছে। তো আমাদের পরিবারের আমরা সবাই একসাথে ছিলাম এবং খুবই মজার একটা টাইম করছি। আর সাথে এখন শীতের যে সব ধরনের সবজি বের হয়েছে, আর সবজির দাম কিন্তু বর্তমানে খুবই কম। কম আর বেশির জন্য না, বাবা মা কখনো সন্তানের কম আর বেশির জন্য না, তারা সবসময় বেস্টটা খাওয়ানোর চেষ্টাই করে। এটা আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, এই জন্যই বললাম যে শীতের সবজিটার দাম কম। তো আজকে সবজি খিচুড়ি খাবো, সাথে ডিম বোনা রাত্রের জন্য। তো এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ করে
তারপর এই রান্নাটা কিন্তু রান্না করতেছে আমার আব্বু, আর আমার আব্বু খুব ভালো রান্না করতে পারে, কারণ আব্বু বাহিরে ছিল অনেক দিন। তো আব্বু হলুদ আর মরিচ আলাদা না দিয়ে এটা সবসময় সে পেস্ট করে তার লিকুইড করে তারপরে তরকারিতে দেয়। এই তো এখন কড়াইতে দিয়ে দিল। তো মশলাটা এটা দিয়ে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবে। তো এই তো তারপর পানি দিয়ে সুন্দরভাবে ডিমটা ভুনা করে ফেলবে। আর ডিমটা আর আব্বু রান্না আমরা বরাবরই সবাই খুব পছন্দ করি। এই তো খিচুড়ি এক চুলায় রান্না হচ্ছে, আরেক চুলায় ডিম ভুনা। তো আমাদের রান্না প্রায় কমপ্লিট, এখন সবাই খেতে বসবে। তো একটা শ্রেণীতে আব্বু সবাইকে নিয়ে খায় না, এটা এক শ্রেণীতে খাওয়া কিন্তু ভালো, নবীজির সুন্নত পালন করা হয়। তো এই তো 4টা ডিম নিয়ে আমার ভাই, আমার আব্বু, আমার 2 ছেলে খেতে বসে গেল। তো এই তো আজকে রাতটা খুব সুন্দরভাবে কাটালাম। তো পরের দিন সকালে এই তো আব্বু কলই শাক কিনে আনছে, সাথে গরুর যে মাথার যে মাংস, এটা চাপাটির মাংস বলে বা চাপার মাংস বলে, তো এটা আজকে রান্না করবে। তো এই রান্নাটাই আপনাদের সাথে আমি পুরো ফুল, কারণ রান্না বান্না সবাই জানে মোটামুটি, এই জন্য পুরো ফুল ব্লগটা আর শেয়ার করলাম না। তো কাঁচা অবস্থায় দেখিয়ে দিলাম। আর কলই শাকটা শীতকালে কিন্তু কলই শাক, ভুট্টা শাক, এটা খুব মজার একটা শাক। আর এখানে দেখি আমার ছোটো কাকি পেয়ারা নিয়ে আসছে। তো এই তো, আর পেয়ারা তো আমাদের খুবই ভালো লাগে। তো বেগুন ভাজা, কলই শাক, ভর্তা এগুলিও সাথে আছে। তো আম্মু পাটায় সুন্দরভাবে মেখে আমাদের ভাত খাইয়ে দিল, তো খুবই মজা লাগছে। তারপরে বিকাল টাইমে সবাই খেয়ে ফেলছে, আমি পাটায় ডলা ভাত খেয়েছি দেখি বিকালে খাবো। তো এই তো বিকাল হয়েছে, এখন আমার খাবারের পালা। তো আমি যা খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের খাবারটা খুবই সুন্দর ছিল, যেমন কলই শাক, ভর্তা, তারপরে মাথার মাংসটা কিন্তু মজা লাগে খুব। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি বলতে পারি না। যাই হোক, মানে আজকের দিনটা খুবই সুন্দরভাবে পালন করলাম নিজের পরিবারের সাথে 2025 সালের। তো খুব ভালো, মানে খুবই ভালো লাগছে। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। অ্যান্ড আমার ভিডিওগুলি আপনারা যারা যারা দেখবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব যেন আপনাদের পরিবার নিয়ে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেন আজকে এই পর্যন্ত, সবাই আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর একটা লাইক দিয়ে যাবেন।